আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ঘরে বাইরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। আমি বাবার বাড়ি থেকে চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা সবাই খুব এনজয় করবেন। নতুন বন্ধু যারা ভিজিট করছেন, ভিডিওটা যদি ভালো লেগে যায় অবশ্যই বন্ধু হয়ে থেকে যাবেন আর কমিউনিটিতে নক করবেন, আমিও পৌঁছে যাব আপনাদের কাছে। আজকে খুবই মজার একটা আনন্দঘন সময় কাটিয়েছি, সেটাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। এসেছে বাবার বাড়িতে আমি, তারপর আমার বড় বোনটা। ওহ, কী যে মজার সময় কাটাচ্ছি ছেলেপেলে নিয়ে। চলে এলাম ছুটে মাঠে, যেহেতু আমি বিগত ভিডিওটা ছেড়েছি আপনাদের সরিষা ফুলের, তাহলে আমার বড় বোন এসেছে, তার মেয়ে এসেছে, সেখানে সরিষা ফুল দেখাতে না নিয়ে গেলে কি হয় বলুন। আমরা চলে এলাম সরিষা ফুল দেখতে, তবে আজকে সেই অংশটা আপনাদের সাথে খুব একটা শেয়ার করব না, যেহেতু আমি সরিষা ফুলের ভিডিও আপলোড করেছি আগেই, তো ভাবলাম বাদ বাকিটুকুও শেয়ার করি। মাঠে আজকে একটু বিকেল বিকেলে এসেছি, কি সুন্দর ঝলমলে রোদ। আর এই মাঠে, এই জমিটাতে চাষ হচ্ছে সবজি চাষ। এখানে মূলা শাক, পালং শাক, মটর শাক, ওলকপি, তারপর পাতাকপি, এগুলো সব চাষ হচ্ছে। তো এই ভাইটা বলল, এটা আমাদের ভাই হয়, বলল যে এখান থেকে কিছু শাক নিয়ে যাও, তাই উনি তুলে দিচ্ছে, আমরা এখানে নেয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর আমাদের ছেলে মেয়েগুলো যে কি মজা করছে মাঠের মধ্যে, ওরা এতটাই এনজয় করছে যে দেখে মনটাই ভালো হয়ে গেল। তো ভাবলাম এখান থেকে সামান্য একটু তুলে নেই আমার ভিউয়ার্সদের জন্য, তাদের সাথে একটু শেয়ার করব। দেখেন কত শাক, এত শাক দেখে মাথায় খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এই শাকগুলো এত টাটকা আর তাজা যে খেতে খুবই স্বাদ হবে। আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি করলাম, সরিষা ফুলে যে অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি, অনেক লোকের সাথে দেখা হয়েছে। কারণ আজকে যেহেতু দুপুর পর পর এসেছি, অনেক লোক মাঠে, অনেকের সাথেই দেখা হলো, কথা হলো, ভাব বিনিময় হলো। তারপর বাচ্চা কাচ্চারা একটু মজা করলো, ওদের সাথে একটু ছবি তোলাতুলি হলো সবাই মিলে। তারপর আমরা এখন এখান থেকে ব্যাক করব বাড়িতে, কারণ আমাদের আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আমরা সবাই মিলে ফ্যামিলির সবাই ঘুরতে চলে যাব। তো ভাবছি মজার একটা জায়গা ঘুরতে যাব, সেটা বন্ধুদের সাথে শেয়ার না করলে তো হয় না। নতুন একটা জায়গাতে আজকে আমি যাব, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা সবাই এখন বাসাতে চলে গেলাম, তারপর বাসায় যেয়ে সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি ঘুরতে। এখানে আমরা অটো বা ভ্যান যেটাই পাই সেটার জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম যে দেখি যেটা পাই। আমার ভাইয়ের বউটা আর ভাইটা হচ্ছে মোটর সাইকেলে যাবে, আর বাদবাকি আমরা সবাই যাব অটো রিক্সা, যেটা পাই সেটাতেই যাব। দেখি অপেক্ষা করি কি পাই। তারপর অবশেষে কিন্তু আমরা একটা অটো পেয়েছিলাম, অটোতেই সবাই মিলে উঠে গেলাম। আর বেশ ঠান্ডা ছিল, সবাই তো শীতের কাপড় খুব সুন্দরভাবে জড়সড় করে গায়ে পরে নিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা, যেহেতু আমাদের আস্তে আস্তে রাত হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, 4-5 কিলোমিটার দূরে হবে একটা সুন্দর একটা জায়গা, যেখানে আমরা টংঘর বলে, সেখানে রং বেরঙের চা বিক্রি হয়, তার সাথে ছোলা মাখা, মুড়ি মাখা, চটপটি, ফুচকা, এইসব খাবার আর কি, বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তা যেটাই বলতে পারেন। আমরা অবশেষে একটা সিএনজি, আসলে অটো রিক্সা পেলাম যেটাকে বলে, সেটাতেই উঠে যাচ্ছি, ভাবছি এটার মধ্যেই যাই। অবশেষে এখানে প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমরা এটা পেলাম। যেহেতু আমরা মানুষ বেশি, আমাদের একটা পুরো অটোরিকশা ধরেই লাগবে, এজন্য ফাঁকা রিক্সা পাচ্ছিলাম না। অবশেষে পেলাম। আমার মা সাথে যাচ্ছে, আমরা বাড়িটা তালা মেরে দিচ্ছি, আমার ভাইটা বাড়িতে তালা মেরে দিচ্ছে, আমরা সবাই মিলে মজা করতে যাচ্ছি। ওখানে আমাদের বড় জামাই অর্থাৎ বড় দুলাভাই অপেক্ষা করছে, আমরা ওখানে অবস্থান করব, খুব মজা করব সবাই মিলে। তার কিছু কিছু অংশ ছোটোখাটো করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর নতুন বন্ধু যারা আজকে ভিডিওটা দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাথে থেকে যাবেন। আর ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন
ভিডিওটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশেষে কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেছি। দেখেন, এটাকে বলে তালতলা। আসলে এইখানে প্রায় কিলোখানিক ১ কিলোখানিক জায়গা জুড়ে শুধু তাল গাছ আর তাল গাছ। রাস্তার ২ ধারে যদি এত তাল গাছ হয় আর তার ঠিক মাঝখানে যদি এরকম একটা টং ঘর অবস্থান করে, আর সেই সুন্দর একটা ডেকোরেশন, আসলে ছোট ছোট করে সুন্দর ছাউনি দিয়ে এরকম করা। এখানে সুন্দর লাইটিং সিস্টেমও আছে। আমরা সন্ধ্যার একটু আগ দিয়ে এসেছি, তো এই জন্য লাইটিংটা এখনও অন করে নাই। কিছুক্ষণের মধ্যে লাইটিংটা ওরা চালু করবে, তখন আরও সুন্দর লাগবে। তবে বেশ ঠান্ডা, পুরো ফাঁকা জায়গাটা। কিছু রাত হলে, সন্ধ্যা পার হলে প্রচুর ঠান্ডা এখানে। আসলে যারা এইসব জায়গায় ঘুরতে পছন্দ করে তাদের ভালোই লাগবে, আমারও ভালো লাগে। কিন্তু আসলে বাচ্চা কাচ্চার জন্য আমরা পেরে উঠি না, কারণ আমাদের সবার কাছেই ছোট ছোট বাচ্চা আছে, ওদের জন্য খুবই কষ্ট হয়ে যায় এরকম জায়গা বেড়াতে আসা। ঠান্ডার সমস্যা হয়ে যায়, সব বাচ্চারা অসুস্থ হয়ে যায়, এজন্য আমাদের ইচ্ছা থাকলেও আসলে উপায় হয় না। তো তারপরেও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যেহেতু অবশেষে এলাম জায়গাটাতে। খুবই সুন্দর জায়গাটা, মোটামুটি ভালোই লাগলো। গ্রামের মধ্যে ছোটোখাটো সুন্দর একটা টং ঘর। এখানে মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যাচ্ছে। এই সাইডটাতে একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। যারা গ্রাম সাইডে কখনো যদি আসেন, এটা হচ্ছে হরিনারায়ণপুরের এলাকা। এই সাইডটাতে আসলে এখানে একটু ঘুরে যাবেন, মোটামুটি ভালোই, খারাপ না। আর এখানে দেখলাম ভিড়ও আছে, লোকজন মানে যাওয়া আসা করতেছে, কেউ যাচ্ছে কেউ আসছে এভাবে। এটা নাকি রাত 10টা 11টা পর্যন্ত চলে। ভালোই লাগলো। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, তারপর এখানে একটু খাওয়া দাওয়া করব। তবে এখানে যদি আমরা আরেকটু আগে আসতাম তাহলে আরও সুন্দর একটা জায়গা আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমাদের আসতে আসতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবে এখানে আরও সুন্দর একটা জায়গা আছে, সেটা পরবর্তী আর একটা ভিডিওতে আমি হয়তো শেয়ার করব। আজকে আর এটা হলো না। এখানে আমরা একটু ঘুরলাম ফিরলাম চারদিকটাতে। তারপর এখানে বসে একটু ফুচকা খাবো। এখানে ফুচকা অর্ডার দেওয়া হয়েছে আর চা, দুধ চা। তবে নর্মাল দুধ চাটাই অর্ডার করেছি, এখানে আসলে মালাই চাটা পাওয়া যাবে না। এখানে আমার ভাইয়ের মেয়েটা আমাদের সাথে এসেছে বলে খুব কান্না করছে, ওর বাবা মার সাথে মোটর সাইকেলে আসতে পারে নাই। এই জন্য মেয়ে খুব জিদ করছে, আমার ভাইটা ওকে নিয়ে একটু মোটর সাইকেলে ঘুরিয়ে নিয়ে আসতে গেল। তা না হলে তো জিদ থামছে না। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কি করব বলেন। ঠান্ডার ভয়ে আমরা অটোর মধ্যে নিয়ে আসছি, কিন্তু ওর তাতে হবে না, কি আর বলবো, কিছুই বলার নাই। এখানে আমার দুলাভাই অপেক্ষা করছিল, আমরা সবাই মিলে একসাথে এখানে সুন্দর আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছি। দেখছেন লাইটিং শুরু হয়ে গিয়েছে চারদিকটাতে, কি সুন্দর লাইটিং, বাচ্চারা তো খুবই মজা পাচ্ছে। আসলে এরকম একটা সুন্দর জায়গা সন্ধ্যার পরে খুবই সুন্দর লাগছে। চারদিকে লাইটিং দেখে বাচ্চা কাচ্চারা খুব এনজয় করছে, ঘুরছে ফিরছে। আমরা তো খুবই সুন্দর একটা সময় কাটাচ্ছি, খুবই ভালো লাগছে। যেহেতু আমার আব্বু বাসায় নাই, এজন্য আম্মুকেও নিয়ে এসেছি। সবাই মিলে এই সময়টুকু কাটাচ্ছি, খুব এনজয় করছি, খুব এনজয় করছি। বন্ধুরা, ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিজিট করছেন তাদের যদি ভিডিওগুলো ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। সব মিলিয়ে চারদিকে ঘোরাফেরা করলাম, এখানে একটু আমরা খাওয়া দাওয়া করলাম, ফুচকা খেলাম, চা খেলাম। তারপর আরও কিছুক্ষণ সময় কাটালাম, কিন্তু যাওয়ার সময় খুবই ভোগান্তি হয়েছিল, কারণ এখান থেকে আমরা যাওয়ার সময় কোনো অটোরিকশা পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে একটা অটোরিকশা পেয়েছিলাম, তারপর আমরা ব্যাক করেছিলাম। আর এই সাইডটাতে দেখেন, এখানে এরা বার্থডে পার্টি করছে, ফ্রেন্ড সার্কেল সবাই মিলে এসেছে। এখানে এরা কেক কাটলো, তারপর মাখামাখি করছে কেক। আর এই সাইডটাতে আমার ছোট ভাইটা আর ছোট ছেলেটা, ওরা খুব এনজয় করছে, দৌড়াদৌড়ি, লাইটিং, খুব মজা পাচ্ছে। দেখছেন কি এনজয় করছে ওরা, ভালো লাগছে বন্ধুরা আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না।
আমরা তো খুব মজা করছি, আমার বোন জামাই সবাই মিলে আমরা এখানে একসাথে আছি। আমরা এখানে খাওয়া-দাওয়া শেষ করলাম। ফুচকা খেলাম, চা খেলাম। আসলে খাওয়ার সময়টা ভিডিও করা হয় নাই। তারপর বাসাতে চলে এসেছিলাম রাতে। এখানে এসে বাড়িতে এসে এভাবে কুলশি পিঠা তৈরি করে সেটাও খাওয়া হলো। সবাই মিলে খুব এনজয় করলাম, মজা করলাম। আসলে পিঠার ভিডিওটা ১ম থেকে করা হয়নি বলে খুবই দুঃখিত। লোভনীয় এই পিঠা কার পছন্দ অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।